ইরানের বিরুদ্ধে চালানো সামরিক অভিযানকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বড় সাফল্য দাবি করলেও তা মানতে নারাজ খোদ ইসরায়েলি নাগরিকরা। ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েল সামরিক অভিযান এবং পরবর্তীতে হওয়া ওয়াশিংটন তেহরানের চুক্তি নিয়ে চরম অসন্তোষ বিরাজ করছে খোদ ইসরায়েলে। হিব্রু বিশ্ববিদ্যালয় ও আগাম ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে পরিচালিত এক জনমত জরিপে উঠে এসেছে দেশটির নাগরিকদের তীব্র ক্ষোভের চিত্র। জরিপে অংশ নেওয়া 92.1% ইসরায়েলি মনে করেন এই যুদ্ধে প্রকৃতপক্ষে ইরানি বিজয়ী হয়েছে। জরিপে অংশ নেওয়া প্রায় 83% উত্তরদাতা স্পষ্ট জানিয়েছেন এই সামরিক অভিযান ইসরায়েলের দীর্ঘমেয়াদী নিরাপত্তাকে উল্টো আরও দুর্বল করে দিয়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই যুদ্ধকে অস্তিত্বগত হুমকি দূর করার বড় সাফল্য দাবি করলেও দেশের 72% বেশি নাগরিক তার এই দাবিকে পুরোপুরি মিথ্যা ও ভিত্তিহীন বলে মনে করেন। যুদ্ধ পরিচালনায় নেতানিয়াহুর নেতৃত্বকে ব্যর্থ আখ্যা দিয়েছেন 56%-এরও বেশি ইসরায়েলি। তবে সামগ্রিক ফলাফলে নেতিবাচক মনোভাব থাকলেও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান শুরুর পক্ষে মত দিয়েছেন প্রায় 48% নাগরিক। 3006 শতাধিক ইসরায়েলির উপর চালানো এই জরিপ তেল আবিবের নীতি নির্ধারকদের ওপর অভ্যন্তরীণ চাপ আরও বাড়িয়ে দিল। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।